আঙুল ধরে হাঁটতে শিখিয়েছিল ছেলেকে, সেই ছেলের দুর্ব্যবহারেই বৃদ্ধ বাবার মৃত্যু অনাহারে। এমনই করুণ চিত্র দুর্গাপুর শহরের প্রাণকেন্দ্র সিটি সেন্টারে। মৃত বৃদ্ধের নাম সুবোধ রঞ্জন আচার্য, বয়স প্রায় 41। দুর্গাপুরের মিশ্র ইস্পাত কারখানার অবসরপ্রাপ্ত কর্মী ছিলেন তিনি। ছেলে রেলের কর্মী, থাকেন কলকাতার বালিতে বিলাসবহুল ফ্ল্যাটে। আর বৃদ্ধ বাবা থাকতেন দুর্গাপুরের সিটি সেন্টারের সেল কোঅপারেটিভ এলাকার মধুসূদন দত্ত পথের বাড়িতে। কয়েক বছর ধরে অসুস্থতায় ভুগতে থাকেন সুবোধবাবু। স্থানীয়দের অভিযোগ, ছেলে কোনোদিনই আসতো না, না বাবার খোঁজ নিত। তাই স্থানীয়রা একত্রিত হয়ে সুবোধবাবুর চিকিৎসা করাতেন। ছেলের দুর্ব্যবহারে মৃত্যু হলো বাবার বলে অভিযোগ। এখানে স্থানীয় একজন নাগরিক, অ্যালো স্টিলে কাজ করতেন, বয়স প্রায় 80-র ঊর্ধ্বে। তো উনি এখানে একাই থাকতেন এবং শারীরিকভাবে উনি খুবই অসুস্থ ছিলেন। বাড়ির দেখার কেউ ছিল না। ছেলে বাইরে থাকে, পাড়া প্রতিবেশীরা যেটুকু পাত্র দেখতো এবং ওনার ছেলেকে খবরও দিয়েছিল বহুবার, কিন্তু ওনার ছেলে রেসপন্স ঠিকমতো করেননি। যদিও আজকে মরে যাওয়ার পর ছেলে রেসপন্স করেছে, উনি আসছেন এটাই বলেছেন। পুলিশের সাথেও কথা, একাই থাকতেন। কি নাম বললেন ওনার? সুবোধ রঞ্জন আচার্য। কীভাবে জানলেন যে এখানে উনি মরে গেছেন? পাড়ার লোকই খবর দিয়েছে, পাড়ার লোক দেখেছে, গেটটা খোলাই থাকে তো সব সময়। পাড়ার লোক দেখে, মাঝে মাঝে খবর নেয়, দেখে। সেই হিসেবে কাল অবধি, সন্ধ্যা অবধি দেখেছে। তারপর আজকে সকালে হঠাৎ দেখছে যে উনি ওখানে পড়ে আছেন ওইভাবে। তখন দেখতে গিয়ে দেখে যে মনে হচ্ছে মারা গেছে। বাড়ির পরিচারিকা অর্চনা ঘোষালের অভিযোগ, কোনোদিন না খেয়ে কোনোদিন কাঁদতে কাঁদতে রাত কাটাতো। কিছুদিন ধরে বাড়তে থাকে অসুস্থতা। হাসপাতালেও নিয়ে যাওয়া হয়েছিল, কিন্তু চিকিৎসকরা বাড়িতে নিয়ে যাওয়ার পরামর্শ দিয়েছিল। বাড়িতে নিয়ে আসার পরেও বারান্দাতেই শুয়ে থাকতো। সেই জন্য লক্ষণ রেখার গণ্ডি দিয়েছিলাম। ছেলেকে একাধিকবার খবর দেওয়া হয়েছিল, কিন্তু কোনো গুরুত্ব দিত না সে। শনিবার রাতেও ছেলেকে ফোন করা হয়েছিল, কিন্তু তারপরেও কোনো কর্ণপাত করেনি। রবিবার সকালে খবর পায় সুবোধ বাবুর মৃত্যু হয়েছে। কি অবস্থায় ছিলেন উনি? ওনার একটু মাথার ডিফেক্ট ছিল। খেত না, যেত না, ঘুরে বেড়াইতো, ইয়ে করতো। আপনি কতদিন ধরে কাজ করছেন এই? আমি 2009 থেকে করছি। আচ্ছা, কি হয়েছে এখন? এখন কি হবে? এখন ওই না খেয়ে না দিয়ে ঘুরে ঘাড়ে যা পেত কুড়ি খেত। প্যাম্পাস পর্যন্ত একদিন চুষল গো, সেটাও ওর ছেলেকে বলা হয়েছে, কিন্তু কোনো মতেই কেয়ার করে না। ছেলে দেখতো না? না, ও বলতাম যে ওর গো কি করছে, যা করছে, ও আমি কি করব, করছে তো আপনি ছেড়ে দেন, আপনি ছেড়ে দেন, এইসব কথা বল। ছেলে দেখতো না? দেখতো না বলতে খরচা দিত, এমনি দোকানের মধ্যে ওইখান থেকে হোটেল থেকে ভাত এনে দিতাম, ওই খরচাগুলো দিত। আমার মাইনে তো 2,500 টাকা দিত, কিন্তু ওই এমনি এসে যে চিকিৎসা ফিকিৎসা একদিনও করাইলো না, একদিনও না। আপনি অনেক দিন ধরে কাজ করছেন? হ্যাঁ, আমি 15 বছর ধরে কাজ করছি, 2009 থেকে। মানে যত্ন করার কেউ ছিল না, তো আমি তো ঠিকা কাজ করতাম করে ধরে, তখন ভালো ছিল, রান্না টান্না করে দিয়ে চলে যেতাম। আর যখন লকডাউন হলো তখন থেকে আমি এক বেলাই করতাম। ওই রাতে ছাতু মাতু মেখে দিয়ে যেতাম, খেতো, থাকতো, একাই থাকতো। আজকে কি দেখলেন? আজকে সব দেখেছেন, আমি তো অন্য বাড়ি রান্না করতে চলে গেছিলাম, তো আমার ছেলে বললো মা দাদুটা আমার আগেছে। তখনই এলাম, আর কোনো বাড়ি গেলাম না, 3-4 বাড়ি রান্না করি, বাইরে পড়ে আছে। হ্যাঁ। এই খবর পেয়ে পৌঁছায় দুর্গাপুর থানার পুলিশ। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য দুর্গাপুর মহকুমা হাসপাতালে পাঠায়। দুর্গাপুর থেকে অনুরাধা সেনগুপ্তের রিপোর্ট, খাঁটি খবর।